আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 5 লেসন 1 পেজ 50 অ্যাক্টিভিটি জিরান্ড এন্ড পার্টিসিপল। ওকে, আজকে আমরা এই যে 50 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। আর আমাদের মূল টপিকস গুলো হলো দা আইএনজি ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এগুলো কি ফাংশন করে, এবং জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব, রাইট? তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আগে আমরা একটু এই জিরান্ড এবং পার্টিসিপল এই সম্পর্কে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে জিরান্ড এবং পার্টিসিপল মূলত নন ফিনিট ভার্ব, অর্থাৎ নন ফাইনিট ভার্ব। এটা কিন্তু জিরান্ড এবং পার্টিসিপলটা কি নন ফাইনাইট ভার্ব এর একটা প্রকার, রাইট? এবার দেখো জিরান্ট এবং পার্টিসিপল এর উৎপত্তি কোথা থেকে, রাইট? জিরান্ট এবং পার্টিসিপল মূলত এটা কি থেকে উৎপত্তি হয়? ভার্ব থেকে, অর্থাৎ ভার্ব এর সাথে কি হবে? আইএনজি। আমি যদি এই যে এই স্ট্রাকচারটা একটু যদি তোমাদের ফলো করাই তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে এতে দেখো লিখছি ভি প্লাস ওয়ান, অর্থাৎ ভি ওয়ান মানে কি? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ মেইন ভার্ব প্লাস আইএনজি। এর সাথে মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে কি হবে? জিরান্ট হবে, রাইট? কিন্তু সেটা কাজ করবে কিসের মতন? নাউন এর মতন কাজ করবে, রাইট? তাহলে মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ কি মূল ভার্ব প্লাস আইএনজি সমান জিরান্ট, কিন্তু এটা কাজ করবে কার মতন? নাউন এর মতন কাজ করবে। জিরান্টের কাজটা কার মতন হবে? নাউন এর মতন কাজ করবে। তারপরে দেখো পার্টিসিপল, পার্টিসিপলও এখানে লিখে দিছি বিতে। দেখো এখানে পার্টিসিপল হলো ভি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি সমান সমান পার্টিসিপল হবে, কিন্তু এই পার্টিসিপলটা কাজ করবে কার মতন? অ্যাডজেক্টিভের মতন, রাইট? তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে জিরান্ট এবং পার্টিসিপল কিভাবে উৎপত্তি হচ্ছে এবং এর কাজগুলো কি কি ভাবে করে, রাইট? আমি আবারও বলে দিচ্ছি যে মূল ভার্ব প্লাস আইএনজি সমান সমান জিরান্ট হবে, কিন্তু এটা ফাংশন করবে কার মতন? নাউনের মতন। আবার মূল ভার্ব প্লাস আইএনজি সমান সমান পার্টিসিপল হবে, কিন্তু এটা কাজ করবে কার মতন? অ্যাডজেক্টিভের মতন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা এই লেসন নাম্বার 1 এ কি বলছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, রাইট? তাহলে দেখো দা আইএনজি, তারপরে কি ফর্ম অফ ভার্ব জিরান্ট, রাইট? দেখো এখানে কি বলছে, রিড দ্য ফলোইং কনভারসেশন and notice the use and position of ing verb। দেখো এখানে এই পজিশনে কোথায় কোথায় আইএনজি ভার্বটা বসেছে সেটা একটু খেয়াল করো। দেখো এক নম্বরে কি বলছে? শামিম, শামিমে কি বলছে? হোয়াট ডু ইউ লাইক টু ডু এট ইয়োর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কি করতে বেশি ভালোবাসো, রাইট? দেখো এখানে সামিউল কি বলছে? সামিউল বলছে আই এনজয় ওয়াচিং মুভিজ উইথ মাই ফ্রেন্ডস। ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে না? দেখো এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছে ওয়াচিং অবজেক্ট অফ দ্য ভার্ব এনজয়, অর্থাৎ এই যে এনজয়ের অবজেক্ট হলো ওয়াচিং, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিসের কাজ করেছে? নাউনের মতন কাজ করেছে। যদি নাউনের মতন কাজ করে তাহলে সেটা কি হবে? জিরান্ট হবে। আর যদি অ্যাডজেক্টিভ এর মতন কাজ করে তাহলে সেটা কি হবে? পার্টিসিপল হবে। এতটুকু মাথায় রাখলেই কিন্তু জিরান্ট এবং পার্টিসিপলের ফাংশনগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে? রিয়া, would you mind close would you mind closing the door? দেখো এখানে এই যে ক্লোজিং, এখানে কি আইএনজি যুক্ত করেছে না? এখানে দেখো ক্লোজিং অবজেক্ট অফ দ্য ভার্ব মাইন্ড, এই যে মাইন্ডের অবজেক্টটা কি? ক্লোজিং, অর্থাৎ মেইন ভার্ব এর সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, এবং আইএনজি যুক্ত হয়ে এটা আবার কি কাজ করছে? নাউন অথবা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। এখানে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, রাইট? তারপর দেখো বিভো, বিভো not at all, also I was also thinking of do the same, right? তারপর একটা দেখো এই যে 3 নম্বরে কি বলছে? প্রমি, প্রমি কি বলছে? আই লাইক জগিং, আমি কি করি? জগিং করতে পছন্দ করি ইন দা মর্নিং, মর্নিং এ জগিং করতে কি করি? পছন্দ করি। এই যে জগিং দেখো এই যে আইএনজি যুক্ত করছে না? আইএনজি যুক্ত করে দিয়েছে, যার কারণে কি হয়েছে? এটা এটা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল এবং
যদি মূল ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয় এবং সেটা যদি নাউনের মতন কাজ করে তাহলে হবে জিরান, আর যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাহলে সেটা হবে হলো পার্টিসিপল। হাউ অ্যাবাউট ইউ, তোমার কি খবর? তারপরে দেখো সুজন, সুজন কি বলছে, জগিং ইন দ্য মর্নিং ইজ গুড বাট আই হেট ইট, কিন্তু আমি এটা কি করি না, পছন্দ করি না, রাইট? সো তারপরেরটা দেখো, ইনফ্যাক্ট আই ডোন্ট জগ, আমি জগ কি করি না। তারপর দেখো সিকলিং ইন দ্য আফটারনুন ইজ ওকে ফর মি, এই যে এখানে সিকলিং, দেখো সিকলিং, জগিং, তারপর জগিং, তারপরে সিকলিং, রাইট? সাইক্লিং, দেখো এখানে সবগুলোই কিন্তু কি বলছে, ইজ দ্য আফটারনুন, তারপরে ওরা এখানে ব্র্যাকেটে দিয়ে কি বলছে, ইজ অবজেক্ট অফ ভার্ব লাইক 3 নাম্বারে, তারপরে বলছে ইজ সাবজেক্ট দ্য সেন্টেন্স ইন ভার্ব 3, তারপরে ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইন 3b, অর্থাৎ এই যে এখানে আমি যেগুলো বললাম সেগুলো ওরা কি করে দিয়েছে, ফাইন্ড আউট করে দিয়েছে, রাইট? তারপর দেখো 4 নম্বরে, ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা পছন্দ করো? আই হেট ইটিং কি গ্রেসি ফুড, আই হেট ইটিং গ্রেসি ফুড, এই যে দেখো ইট এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করে দিয়েছে। তারপর দেখো এখানে বলছে ইটিং অবজেক্ট অফ দ্য ভার্ব হেট, হেট এর কি অবজেক্টটা হচ্ছে হলো এটা, রাইট? তাহলে এখানে কি হিসেবে কাজ করছে, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার কারণে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো তোমার হলো পার্টিসিপল। তারপর দেখো শুভ্র হোয়াট টাইপ অফ আ ক্লাসরুম অ্যাক্টিভিটি ইজ ইয়োর ফেভারিট, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, আই লাভ লার্নিং বাই ডুইং, আই লাভ লার্নিং বাই ডুইং, রাইট? এই যে এখানে কিন্তু আইএনজি যুক্ত করে দিয়েছে। তারপরে দেখো শুভ্র, হাউ অ্যাবাউট লেকচার, এই যে দেখো এখানে বলছে পিয়া, অ্যাটেন্ডিং লেকচার ইজ বোরিং, অ্যাটেন্ডিং লেকচার ইজ বোরিং, এই যে অ্যাটেন্ডিংটা দেখো এবং লেকচারটা দেখো, এই যে লার্নিং বাই ডুইং অবজেক্ট অফ দ্য ভার্ব লাভ, তারপরে অ্যাটেন্ডিং লেকচার সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এই যে সেন্টেন্সের এটা কি, এই সেন্টেন্সের তোমার সাবজেক্টটা হচ্ছে অ্যাটেন্ডিং, আর এটা হচ্ছে তোমার হলো অবজেক্ট, কার অবজেক্ট, এই যে লাভ এর অবজেক্ট, রাইট? একটা কথা সবচেয়ে বেশি ভালো করে মাথায় রাখবে, সেটা হলো যে মূল ভার্ব এর সাথে আইএনজি সমান সমান হবে হলো জিরান, কিন্তু এই জিরান তুমি তখনই বলতে পারবে যখন এই ইটা কি করবে, ফাংশন করবে কার মতন, নাউন এর মতন ফাংশন করবে। আর একটা মনে রাখবে হলো যে কি, মূল ভার্ব প্লাস আইএনজি সমান সমান পার্টিসিপল, কিন্তু এটা ফাংশন করবে কিসের মতন, অ্যাডজেক্টিভের মতন, অর্থাৎ নাউন এবং প্রোনাউন এর দোষ গুণ বোঝাবে, রাইট? এতটুকু তুমি যদি মাথায় যদি মনে রাখতে পারো, বা এতটুকু তুমি যদি মাথায় যদি রাখতে পারো, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আর তোমার কোনো ডাউট থাকার কথা না। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।